শান্তির বার্তার ধ্বনি প্রতিধ্বনি শুনতে না শুনতেই এক ভয়াল করাল বার্তার ধ্বনি উদ্ভাসিত হয়ে ধরা দিল পরিবারের ছায়ায়। মেজ ছেলের এক অসুখ ধরা পড়ে। কিডনির সমস্যাজনিত কারণে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। শুরু হয় ডায়ালিসিস, কিন্তু ভয়াবহতার ছায়া ঘনীভূত হয়েই তা পঞ্জীভূত হলো কালো বজ্রগর্ভ মেঘের ঘন ঘটায়। রবার থেকে চিরবিদায় লিখন ভাগ্যের ধারায় প্রকাশ পেল। সামান্য মান অভিমান জর্জরিত হয়ে নিজের জীবনের শেষ কটা দিন গুনতে শুরু করেন লীলাবতীর মেজ বোনপো। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পরেই ভাদ্রের অকাল বর্ষণে সে মাসির কাছ থেকে বিদায় নিল চিরতরের ধারার কাছে। সকলকে রেখে চলে গেলেন ইহলোকে মায়া ত্যাগ করে অনন্ত ধামে। পরিবার তন্ত্রের বাঁধন শুরু হতে করল আলগা। ছেলে ও মাসি দুজনের দায়ভারে জর্জরিত হয়ে উঠল সংসার যাপন। কার্পণ্যতা নয়, আক্ষেপ নয়, শুধুই ক্ষোভ। ছেলের জীবনের ক্ষোভ দানা বাঁধল বীজ রূপে সংসারে। বাণী তার সর্বস্ব দিয়ে এই বীজকে মহীউরুর হওয়া থেকে রোধ করতে পারলেন না। মালবিকার কাছে নদাই সব, তাই ধারণ করলেন বাণী।